Good morning guys and welcome to day 6 of our journey. আজকেরাও আকাশের একদম সেম অবস্থা। আমি আসলে জানি না যে এরকম অবস্থা আর কতদিন যাবত বিরাজ করবে। আর আমি কেবল আসলাম ছাদ থেকে, ওইখানে আমি 5টা মিনিট ভালোভাবে দাঁড়াইতেই পারলাম না, এত পরিমাণ বাতাস আসতেছে, টিকাই মুশকিল। গাইস তোমাদেরকে একটা কথা বলি, আমি যে তোমাদের কিরকম রেগুলার ভিডিও দিচ্ছি দেখতে পাচ্ছ যে আমি একদম সেই ঘর ছাদ জাস্ট খালি এর মধ্যেই সীমাবদ্ধ আছি। হয়তো তোমার বোরিং লাগতে পারে, আসলে আমার লাইফটা এরকম জিগজ্যাগ না যে একদিন এখান থেকে শুরু করব ভিডিও, একদিন ওইখান থেকে, ওরকমই আসলে আমার নাই। আমি একটু ঘর থাকতে পছন্দ করি, বাইরে যাই, বাট এখন যে আবহাওয়া চলতেছে আমার আসলে বাইরে যাওয়ার মতো এনার্জি নাই। তোমাদেরকে যদি বোরিং করে থাকি তাহলে আমি খুবই দুঃখিত, বাট সামনে ইনশাল্লাহ আমাদের ভালো দিন আসছে, আমরা তোমাদেরকে এন্টারটেইন করতে পারবো। রাইট নাও আমি চলে যাব আমার এই নোটবুকে লেখালেখি করার জন্য। গাইস খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ পরে চলে আসলাম, আর আবহাওয়া তো মোটামুটি ঠিক হওয়ার কোনো নাম বন্ধ দেখতেছি না, এখনো মেঘলা আর প্রচন্ড পরিমাণে বাতাস, যার জন্য মনে করো নড়াচড়া করতেও ইচ্ছা করে না, সারাক্ষণ ইচ্ছা করে শুধু কম্বল তলে থাকতে। বাট কি করার, কাজ তো করতেই হবে। আজকে তোমার বাজারে গেলাম, বাজার থেকে আসলাম, বাড়ির কাজ বাজ করলাম, গোসল করলাম, খাওয়া দাওয়া করে এখন হচ্ছে একটু ফ্রি হলাম। তো নিজের কাজ বাজের পাশাপাশি বাড়ির কাজ বাজও করা লাগে, দেখভাল করা লাগে। যেহেতু আমার বাবা থাকে ঢাকায়, তো সেক্ষেত্রে খুলনায় আমি আমার ফ্যামিলি নিয়ে থাকতে হয়। বাবার যে কাজ বাজগুলো করার কথা সেগুলো আমারই আসলে টিকেল দিতে হয়, আমার আম্মু চালায় ফ্যামিলিটা। তো এই জন্যই মনে করি যে সবসময় কম বেশি পরিবারের টুকটাক কাজ বাজ থাকে, সবসময় নিজের কাজেই ফোকাস করা যায় না, বাড়ির কাজ বাজও দেখতে হয়। অবশ্য আজকের প্ল্যান ছিল যে ফটোশ্যুট না করে অ্যাটলিস্ট একটা কন্টেন্ট বা রিলস বানাই, বাট তোমার স্ক্রিপ্ট যেটা আমি কালকে লিখছিলাম ওই স্ক্রিপ্টটা আমার কাছে এখনও পর্যন্ত পছন্দ হচ্ছে না। ভাবলাম যে আরও একটু পলিশ করে একদম ফাইনাল একটা স্ক্রিপ্ট বানাই, পরে তোমার কন্টেন্টটা ছাড়ি, যেটা দিই অ্যাটলিস্ট ভালো কিছু দিই। সো এখন আমি ওই স্ক্রিপ্টটা নিয়ে একটু বসবো, একটু পলিশ করব, আর তোমার ক্যানভার আমার যে কোর্সটা আছে ওই কোর্সটা আমি এখন করব। ওকে, তো দেখা হচ্ছে একটু পরে। ওয়েল গাইস, তো এখন বাজছে সন্ধ্যা 6টা বেজে 30 মিনিট, আর আমি আছি আমার রুমে। আমাদের এই যে কটা ভিডিও তোমাদেরকে আমি দিয়েছি সেগুলো ভিডিওতে তোমরা জাস্ট খালি ছাদ থেকে ঘর, ঘর থেকে ছাদ, শুধু এরকমই ভিডিও দেখেছো। এতে আমারও আসলে এই লাগে, খারাপ লাগে যে তোমাদেরকে আমি ডিফারেন্ট কিছু দিতে পারি না। বাট আই হোপ ইনশাল্লাহ আগামীকাল তোমাদেরকে আমি একটু বাইরের জগৎটাও দেখাই দিতে পারবো, কারণ আগামীকাল আমার একটু কলেজে যেতে হবে, আমার কিছু গুরুত্বপূর্ণ পেপার্স নিয়ে আসতে হবে। তো সেখানকার কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কালকের প্ল্যানও আছে যে একটা কন্টেন্ট বানানোর, তোমার যেটা বলছিলাম যে স্ক্রিপ্টটা একটু পলিশ করতে হবে, তো ওটা আমি আজকে একটু আগে পলিশ করছি, এখন মনে হচ্ছে যে না একটু করা যায়। আর একটু দেখে শুনে স্ক্রিপ্টটা ফাইনাল করে আমি হচ্ছে কালকেরা দেখা যাক, আমি আগে থেকেই বলছি না যে কালকেই করবো, বাট চেষ্টা করব সব থেকে সময় টময় দিয়ে হয় কালকেরা কন্টেন্ট বানানোর চেষ্টা করব। আর আবহাওয়ার ফোরকাস্টে যা শুনলাম এরকম অবস্থা অনেকদিন যাবতই স্থায়ী হইতে পারে, রোদ না উঠতে পারে। তো আমার মনে হয় যে ওই রোদের আশায় ফটোশ্যুট করবো, ওই আশা ঘোষণা থেকে আমাদের মনে হয় আসলে এই ফটোশ্যুট ভিডিও করে যাওয়া উচিত। দরকার নেই আমার ন্যাচারাল লাইট, ঠিক আছে, যেটা আছে ওটা দিয়েই করি, কারণ ওই আশা বসে থাকলে আমার আর কাজ হবে না। দেখা যাক, আমরা আগামীকাল বা পরশুর মধ্যে কিছু একটা স্টেপ নিয়ে নিব, সেটা তোমাদেরকেও আমি জানাই দিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।